শীতকালে আমরা পিঠে খেতে ভীষণ পছন্দ করি। বাড়িতে নানান রকম পিঠে বানিয়ে থাকি। সেই রকমই আজকের রেসিপি সরু চাকলি। এই পিঠে যেমন বানানো সহজ, তেমন কিন্তু খেতেও সুস্বাদু। বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সরু চাকলি পিঠে তৈরি করার জন্য আমি এইখানে 1 কেজি আতপ চাল নিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ চাল বা গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। আতপ চালটা 4 থেকে 5 বার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর বেশি করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তার সাথে অন্য একটি পাত্রে আমি নিয়েছি বিউলির ডাল। এইখানে 1 কেজি আতপ চালে 500 গ্রাম বিউলির ডাল ভিজিয়ে রেখেছি। চাল আর ডাল আমি একসাথে রাতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা কিন্তু 7 থেকে 8 ঘন্টা অন্তত চাল ডাল একসাথে ভিজিয়ে রাখবেন। সরু চাকলির ক্ষেত্রে কিন্তু চাল ও ডালের পরিমাপটা সঠিক না হলে পরে সরু চাকলি উঠতে চায় না। ডালের পরিমাণ যদি চালের থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু পিঠে একদম নরম হয়ে যাবে, ঠিক মতন উঠবে না। সেই কারণে এই মাপটা কিন্তু পারফেক্ট। সারা রাত ডাল আর চাল ভেজানো ছিল। তারপর সকালে আমি চাল আর ডাল ভালো করে আবারও একবার জল দিয়ে ধুয়ে নিয়ে এবার মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নেব। ডাল আর চালের পরিমাণটা যেহেতু অনেকটাই, সেই কারণে চাল আর ডাল আমি আলাদা করে পেস্ট করে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে চাল দেওয়ার পর কিন্তু জল দিয়ে পেস্ট করতে হবে। এইখানে আমি চালটা জলের সাথে মিশিয়ে পেস্ট করে নিয়েছি আর একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। যতটা ব্যাটার তৈরি হবে তার থেকে কিন্তু একটু বড় সাইজেরই পাত্র ব্যবহার করতে হবে। চাল পেস্ট করে নেবার পরে ডালও আমি সেমভাবে পেস্ট করে নেব, আর ডাল পেস্ট করার সময়ও কিন্তু জল দিতে হবে। ডাল ও চাল পেস্ট করে একই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর একটা হাতা দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা মিশিয়ে নেবার পরে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব আরও 7 থেকে 8 ঘন্টা। চাল ডাল বেটে নেওয়ার সাথে সাথেই যদি সরু চাকলি করা হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। যদি সকালে বেটে নেন তাহলে রাতে করবেন, বা রাতে বেটে রাখলে সকালে করবেন, ঠিক এটাই কিন্তু সরু চাকলির নিয়ম। ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। তারপরে হাতা দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। যেহেতু বিউলির ডাল দেওয়া আছে সেই কারণে কিন্তু ব্যাটারটা ফুলে উঠবে। আমি অনেকটা পরিমাণে নিয়েছিলাম, তাই অল্প করে আমি পাত্রে তুলে নিয়েছি। ব্যাটারটা কিন্তু একদম ঘন থকথকে করলে হবে না, অনেকটাই পাতলা করতে হবে। ঘন করলে কিন্তু সরু চাকলিটা মোটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যত ব্যাটার পাতলা হবে সরু চাকলি কিন্তু তত খেতে টেস্টি হবে। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটার ভালো করে ফেটিয়ে নিলে এত সুন্দর সরু চাকলির গায়ে ফুটো ফুটো হয়ে যাবে, যেটা দেখলেই কিন্তু মনটা ভরে যাবে। ব্যাটার তৈরি হয়ে গেল। আর এদিকে গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে নিয়ে তাওয়াটা ভালো করে গরম করে নিচ্ছে। আর তাওয়া গরম হয়ে গেলে এর মধ্যে ওপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, একদম অল্প পরিমাণ তেল। তারপর একটা হাতার মধ্যে ব্যাটার নিয়ে আস্তে করে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাওয়াটা ধরে আস্তে করে ঘুরিয়ে দিলেই কিন্তু সরু চাকলিটা খুব সুন্দর পাতলা হয়ে পুরো তাওয়ায় ছড়িয়ে যাবে। দেখাই যাচ্ছে তাওয়ায় সরু চাকলি ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম পুরো গায়ে ফুটো ফুটো হয়ে ফুলে উঠেছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাই করে দিতে হবে। 1.5 থেকে 2 মিনিট পর একটি খন্তির সাহায্যে সরু চাকলির চারদিকের ধারটা একটু সরিয়ে দিলে পরেই নিজে থেকেই উঠে আসবে। সরু চাকলি এটা আমি হাত দিয়েই উল্টে দিচ্ছি, আর এতটাই নরম আর পাতলা হয়েছে দেখে বোঝাই যাচ্ছে। এপিট ওপিট করে ভেজে নেব
আর এত কম সময়ে একদম নামমাত্র তেল দিয়ে এত সুন্দর একটা পিঠে, যার স্বাদ নাকি মুখে লেগে থাকবে। সরু চাকলিটা আমি নাবিয়ে নিলাম। ঠিক এইভাবেই কিন্তু সমস্ত সরু চাকলিগুলো তুলে নেব। একবার তেল দিয়েছি আর পরের বার কিন্তু তেল দেবো না আগে। তারপরে সেমভাবেই ডুবো হাতা দিয়ে আমি ব্যাটারটা তাওয়ার মধ্যে দিয়ে একইভাবে ছড়িয়ে দেব। আর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে পিঠেটা সেমভাবেই কিন্তু তৈরি করতে হবে। সম্পূর্ণ পিঠের গায়েই কিন্তু কত সুন্দর ফুটো ফুটো হয়ে গেছে, সেটা দেখেই তো বোঝাই যাচ্ছে। সেমভাবেই পিঠেটা আমি 1.5 থেকে 2 মিনিট পরে উল্টে দেব। আর সমস্ত পিঠেগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সরু চাকলি। দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কত সুন্দর নরম আর পাতলা হয়েছে, যেন মনে হচ্ছে এক একটা রুমাল। ঠিক এইভাবেই সরু চাকলি একদিন তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।